সারা মাস রোজা পালন করার পর আজ উদযাপিত হলো পবিত্র ঈদ এবং সকাল 8টা নাগাদ বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষ হয়েছে এবং সেখানে নামাজিরা যারা ছিলেন এবং কচি কাজা তারা নামাজ পড়ার পর বেরোচ্ছেন এবং একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, ঈদ মুবারকবাদ জানাচ্ছেন। আমাদের ডিএনএন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং মুবারকবাদ। আপনাদের বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাবো। একসঙ্গে আপনারা বিভিন্ন জায়গার ছবি দেখছেন, বিভিন্ন জায়গাতেই আজকে ঈদের নামাজ শুরু হচ্ছে। একদিকে আপনারা যেমন হুগলির ছবি দেখছেন, হুগলির রিসরার যে ওয়েলিংটন জুট মিল সেখানের যেমন ছবি আপনারা দেখছেন, পাশাপাশি ফুরফুরা ধনপোতা এলাকার যে ঈদগাহ সেখানেও আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ শুরু হয়ে গিয়েছে। সেখানে পীরজাদা তহা সিদ্দিকী থেকে শুরু করে একাধিক পীরজাদা স্থানীয় মানুষজন তারা অংশগ্রহণ করেছে। পাশাপাশি আপনাদেরকে ছবি দেখাচ্ছি ডানকুনির ছবি। ডানকুনিতে নামাজ শেষে যারা বেরিয়েছেন তারা একে অপরকে সৌজন্যতা দেখাচ্ছেন। চাকুন্দু জামে মসজিদে নামাজ শেষ হওয়ার পরই দেখা যাচ্ছে একটা খুশির আবহ, সেখানে 8 থেকে 80 প্রত্যেকেই গলা মিলছেন এবং একে অপরকে ঈদের মুবারকবাদ জানাচ্ছেন। হুগলি জেলার বিভিন্ন জায়গাতে যেমন ঈদ উদযাপন হয়েছে, পাশাপাশি কলকাতা রেড রোড সেখানেও অভিষেককে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজেও রেড রোডে ছিলেন, সেই ছবি আপনারা দেখছেন। পাশাপাশি আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কেরলের ছবি দেখাচ্ছি। কেরলেও কিন্তু আজকের দিনে এর আগে যেটা ছিল কেরলে একদিন আগে ঈদ উদযাপন হয়ে যেত, এবছর কিন্তু দেখা যাচ্ছে এই পশ্চিমবাংলার সাথে সাথে কেরলেরও কিন্তু দেখা যাচ্ছে যে একই সঙ্গে ঈদ উদযাপন করা হয়েছে। নির্ধারিত যে সময় সকাল 8টা সেখানেও কিন্তু ঈদে আমরা দেখতে পাচ্ছি নামাজ আদায় চলছে। অর্থাৎ এভাবেই বিভিন্ন জায়গার একসঙ্গে আপনাদেরকে ছবি দেখালাম। সব জায়গাতেই দেখা যাচ্ছে ঈদের নামাজকে কেন্দ্র করে নতুন পোশাক পরে অনেকে সাদা পোশাক পরে তারা ঈদের নামাজ আদায় করলো। आज आपके दरमियान आपकी खिदमत में हमेशा मौजूद रहते हैं। मैं तहे दिल से मैं सबों का शुक्रिया अदा करता हूँ। अज़ीज़ान गिराम मिल्लत इस्लामिया, हम आपसे সর্বপ্রথম ফুরফুরা হোসেন বুখারী ফাউন্ডেশনের তরফ থেকে আমি পীরজাদা সৈয়দ নিজামুদ্দিন ফুরফুরা দরবার শরীফ ডিএনএন বাংলার পক্ষ থেকে সমস্ত ডিএনএন বাংলা যারা চ্যানেল দেখেন, ডিএনএন বাংলার ভিউজ ফলোয়ার এবং তার সাথে সাথে ভারতবর্ষ তথা সারা বিশ্বে, সারা পশ্চিমবাংলা, সারা দেশ সকলকে আমার তরফ থেকে ঈদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। বলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঈদের খুশি বানান। ঈদ হচ্ছে সম্প্রীতির, ভালোবাসা। ঈদের খুশি সমস্ত সম্প্রদায়ের সকলের জন্য ঈদ। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি সকলের জন্য দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া চাইবেন। আজ পবিত্র ঈদ, পবিত্র ঈদের দিন আমি ডিএনএন বাংলার সমস্ত দর্শকদের জানাবো ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই মিলে আনন্দ করুন, সবাই এই পবিত্র ঈদ উৎসবকে উপভোগ করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা আমি উপরওয়ালার কাছে রাখবো। এবং পবিত্র ঈদে আমার সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের, ডানকুনির আপামর সংখ্যালঘু ভাই বোনেদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করব। এখন বলার কিছু নেই, খুশির ঈদ সবাই জানে। প্রত্যেকে ভালোভাবে কাটাক দিনটা, বাবা মা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে আনন্দে কাটাক এবং সুস্থভাবে কাটাক, এটাই আমরা কামনা করি। প্রত্যেককে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগামী দিন, আগামী বছরগুলো যেন প্রত্যেকের কাছে অত্যন্ত শুভদায়ক এবং শান্তিদায়ক হয়। প্রত্যেকে যারা খবর দেখেন এবং আপনারা যারা খবর দেখেন, সবাই খুশির ঈদ ভালো করে আনন্দের সাথে পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো রকম সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, ধর্মবর্ণ একসাথে আমরা এই আনন্দের দিন একসাথে পালন করব। ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যেন সর্বদা থাকে, সবার পরিবার আমাদের পরিবার, সেভাবেই আমরা একসাথে থাকবো। অর্থাৎ রাজ্য জুড়েই কড়া পুলিশি নিরাপত্তা, তার পাশাপাশি যে বিভিন্ন জায়গাতেই যে ঈদের নামাজ আদায় হলো সেই নামাজ আদায়ের পরই দেখা যাচ্ছে খুশির ছবি। বিভিন্ন জায়গাতেই একে অপরকে সৌজন্য এবং কোলাকুলি করে কিন্তু মুবারকবাদ জানানো হচ্ছে ঈদের। আর এভাবেই কিন্তু আজকে প্রায় 1 মাস রোজা রাখার পর সকাল 8টার পর নামাজ আদায়ের পর কিন্তু ঈদ উদযাপন করা হলো গোটা বাংলা জুড়েই। কি বলবেন, আপনাদের কেমন লাগলো ঈদের বিভিন্ন জায়গার ছবি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।